আজ আমি তোমাদের দেখাবো পরপর 3টে মিষ্টি স্বাদের রেসিপি। এবার প্রথমে দেখাই কেক, যেটাতে আমি দুধ ভালো করে জ্বালিয়ে নিয়েছিলাম। এবার দিয়ে দিয়েছিলাম তার মধ্যে চিনি। চিনি দিয়ে এবার একটু 1 চিমটি লবণ দিয়ে, আর বাড়িতে বানানো বাটার ছিল সেটা দিয়ে দিয়েছিলাম। এবার একটা কেক টিনের মধ্যে বেশ অয়েল ব্রাশ করে নিয়ে একটা সাদা কাগজ বিছিয়ে দিলাম। এবার একে একে দিয়ে দিলাম ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, বেকিং সোডা আর পাউডার মিল্ক। এবার দিয়ে দিলাম একটু ভ্যানিলা এসেন্স দিয়ে বেশ দুধটা ঠান্ডা হয়ে এলে, পুরোপুরি নর্মাল টেম্পারেচারে এসে গেলে এবার একটা টুকনির সাহায্যে বেশ ভালো করে টুকে একটা ব্যাটার বানিয়ে নিলাম। সেই ময়দাগুলো দিয়ে দেখতে পাচ্ছ কীভাবে বানাচ্ছি। আর এই নিরামিষ কেকের একটাই সবথেকে বড় টিপস, যে লাস্টে ভিনেগার অবশ্যই অ্যাড করতে হবে। এবার কড়াইটা হালকা হিটের টেম্পারেচার করে নিয়েছিলাম, ফ্রি হিট করে নিয়ে এবার দিয়ে দিয়েছিলাম কেক টিনটা বসিয়ে, কেকের যে পাত্রটা সেটা বসিয়ে দেওয়ার পরে 10 মিনিট হয়ে গেলে তারপর কাজু আর কিশমিশ ছড়িয়ে দিয়েছিলাম। এটা প্রায় আবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এটা প্রায় সময় লেগেছিল 1 ঘন্টা। এবার দেখাবো, দেখো কি সুন্দর একটা কেক তৈরি হয়ে গেল। খুব দারুণ টেস্ট হয়েছিল খেতে। এবার দেখাবো একটা বেশ দারুণ দুধ আর ডিম দিয়ে পুডিং। এটা খেতে ভীষণ টেস্ট লাগে, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে। প্রথমে চিনিটাকে জ্বালিয়ে একটা ক্যারামেল বানিয়ে একটা পাত্রে সেট করে রেখেছিলাম, যে পাত্রটায় এই পুডিংটা বানানো হবে। এবার একে একে দিয়ে দিলাম দুধের মধ্যে বাতাসা, যেটা আমি খুব দিয়ে থাকি প্রত্যেক দুধের কাজে, দুধের রেসিপিতে। এবার সেটাই বাতাসা, একটু লবণ আর দিয়ে দিয়েছিলাম পাউডার মিল্ক, আর ওটাতে এলাচি দিয়ে জ্বালানো ছিল। দুধটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে 4টে ডিম ভেঙে নিয়ে বেশ ভালো করে ফেটিয়ে, যতটা সম পরিমাণে হবে, যতটা ডিম ততটাই দুধ থাকবে সেইভাবে নিতে হবে। 500 দুধ জ্বালানোর পরে এটাতে 4টে ডিম দিলে পারফেক্ট হয়। এবার আমি এই দুটোকে একসঙ্গে মিশিয়ে নিয়ে একটা নেটে সেঁকে নিয়েছিলাম। যে পাত্রে আমি ক্যারামেল সেট করে রেখেছিলাম তার মধ্যে সেঁকে নিয়েছিলাম। সময় খেয়াল রাখতে হবে যেন দুধটা ঠান্ডা হয় ডিমটা মেশানোর সময়, আর সেটা নিজেদের স্বাদ মতোই মিষ্টি দিতে হবে। এবার আমি একটা কড়াইতে জল গরম করতে বসালাম। বসে জলটা ফুটে উঠলে এবার একে একে একটা দিয়ে দিলাম একটা কাগজ, কিংবা একটা কাপড়ও দেওয়া যেতে পারে। তারপর এটাকে দিয়ে যে সেট করে ঢাকনা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ, এরপরে একটা টুথপিক দিয়ে গেঁথে দেখেছিলাম যে কেমন হয়েছে। যদি হয়ে যায় তাহলে টুথপিকটা ক্লিন হয়ে বেরোবে, ঠিক সেম প্রসেসে কেকের মতো দেখতেই পাচ্ছ। তবে এটা আমি কেটে দেখাতে পারলাম না, তাড়াহুড়োই সে কাটার সময়টা খেয়ালই ছিল না যে আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ নেব। এবার দেখাবো একটা অন্য রেসিপি, যেটা ঘরে ছিল। হঠাৎ করে ভাবলাম দুধ ছিল, সেটা জ্বালাতে গিয়ে দুধটা ছানা কেটে গেছিলো। ছানাটা দিয়ে কী করা যায়, কী উপায়ে তার বের করে কিছু তো একটা বানাতে হবে। এবার ওটাতে একটু বেশি করে ময়দা নিয়ে এইভাবে বেশ হাত দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিয়েছিলাম। ময়ান দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছিলাম। তারপর সেটাকে ছোটো ছোটো করে যে লেচি কেটে সেটাকে যে নিকুতি শেপে দিয়ে বেশ ভালো করে তেলটা ভালো করে গরম করে তার মধ্যে সেই ছোটো ছোটো নিকুতিগুলোকে ছেড়ে দিলাম। এই যে ফুটে ফুটে উঠছিলো, ভীষণ ভয় তো লাগছিলো। এবার বেশি করে চিনি দিয়ে একটা শিরা বানিয়ে তার মধ্যে ওভারনাইট সোকিং করতে রেখে দিয়েছিলাম। এটা আমার বাচ্চারা দোকানের থেকেও বেশি কেন জানি না ভালো